ধলা ইন্দুরকে আমাকে মেরে বক্সে করে ফেলে দেবে নাকি? আমার 40 কাদের দাওয়াত দিতে হবে, তাদের লিস্টও করা হলো না। ওইখানে গেলে তোমার আসতেই মন চাইবে না। যদি জান্নাতে যাই তাহলে এমনিতেই আসতে মন চাইবে না। 1 ঘন্টা পর আরাফ গাড়ি থামায় দোতলা একটা বাসার সামনে। বাসার নাম হলো আনন্দ ভিলা। আরাফ কলিং বেল বাজায়। একজন ভদ্রমহিলা দরজা খোলে। আরাফ বাবা, দেখি আমার বৌমাও এসেছে। বৌমা, আমার কাছে এসো। বৌমাকে পেয়ে ছেলেকে ভুলে গেছো? তুই তো প্রায় আমার সাথে দেখা করে যাস, কিন্তু বৌমা আজ প্রথম এলো। একদম হিংসা করবি না। সবাই বৌমা বৌমা করে, আমার তো কোনো মূল্য নেই। কি হিংসুটি হয়ে গেছিস? আয়, আমার কাছে আয়। মারিহা, উনি হলেন আমার মিষ্টি মামনি। দাঁড়িয়ে আছো কেন? সালাম করো। মারিহা মামুনিকে সালাম করে। বেঁচে থাকো মা। বাকিরা কোথায় মামনি? সবাই উপরে খেলা করছে, গিয়ে দেখা করে আয়। মারিহা, তুমি বসো, আমি একটু উপরে যাচ্ছি। ঠিক আছে। তুমি এখানে বসো, আমি চা নিয়ে আসছি। তুমি বসো, আমি আরাফকে চাটা দিয়ে আসছি। মারিহা রুমটা ততক্ষণে ভালো করে দেখে নিচ্ছে। রুমটা তেমন বিশেষ কিছু নেই। একটা খাট, একটা সোফা, বড় একটা ডাইনিং টেবিল আর কিছু চেয়ার। রুমটাতে হাতে তৈরি অনেক জিনিসপত্র আছে। হাতে তৈরি করা বাঁদুর, পুঁথির তৈরি বিভিন্ন সামগ্রী দিয়ে ঘরটা সাজানো হয়েছে। মাটির তৈরি সুন্দর সুন্দর জিনিসপত্র। ঘরটা পুরো বাঙালি স্টাইলে সাজানো হয়েছে। মামুনি আরাফকে চা দিয়ে এসে মারিহার পাশের চেয়ারটায় এসে বসে। এই নেও তোমার চা। ধন্যবাদ। এই বাড়িটা তো তোমাদেরই, তাই ফ্রিভাবে চলতে পারো। মানে? এই বাড়িটা আসলে একটা অনাথ আশ্রম। এর প্রতিষ্ঠাতা তোমার শ্বশুর। এটা অনাথ আশ্রম? আমার ছেলের যখন 5 বছর বয়স, তখন আমার স্বামী একটা দুর্ঘটনায় মারা যান। আমার ছেলেটাও আমাকে ছেড়ে চলে যায়, কোথায় থাকেন উনি? যেখান থেকে আর ফিরে আসা যায় না। আমার ছেলেটা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। মারিহাকে জড়িয়ে ধরে মামুনি চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ আমাকে এর ক্ষতিপূরণ হিসাবে আরেকটা সন্তান আরাফকে পাঠিয়ে দেন। আরাফ আমার দ্বিতীয় ছেলে। ওনাকে আপনি অনেক ভালোবাসেন, তাই না? আরাফের মধ্যে আমি আমার ছেলেকে দেখতে পাই। আমি যখন একদম একা হয়ে গেছিলাম, তখন আশরাফ চৌধুরী আমাকে আশ্রয় দেন। আমি আরাফের মতো ছেলেকে নিজের ছেলে হিসাবেই পাই। তোমাদের বিয়েতে গিয়েছিলাম, কিন্তু ভিড়ের কারণে তোমার সাথে কথা বলতে পারিনি। আরাফ উপরে বাচ্চাদের সাথে খেলছে, চলো উপরে যাই। চলেন। মারিহাকে মামুনি উপরে নিয়ে যায়। মারিয়া হা করে তাকিয়ে আছে আরাফের দিকে। উনি হাসছেন? আমি কি স্বপ্ন দেখছি? হাসলে ওনাকে অনেক সুন্দর দেখায়। আমার ছেলেটা সব সময় রাগি মুটে থাকলেও এখানে এসে ওর রাগ উদাও হয়ে যায়। উনি কি বাচ্চাদের সাথে সবসময় এভাবে দুষ্টুমি করেন? আরাফ তো বাচ্চা বলতে পাগল। বাচ্চারাও আরাফকে অনেক ভালোবাসে। আরাফ আসলে তো আরাফকে ছাড়তেই চায় না। তোমার কুল আলো করে আরাফের মতো রাজকুমার বা রাজকুমারী আসবে। আমার ছেলেটা আবার যখন আসবে, তখন জেনে শুনি সে বাবা হতে চলেছে। আমার কিন্তু 1 বছরের মধ্যে নাতি বা নাতনি চাই, মনে থাকে যেন। জি। মারিয়া শুধু আরাফকেই দেখে যাচ্ছে। একটা বাচ্চা আরাফের কাঁধে চড়ে বসেছে আর একটা গাল ধরে টানছে। আরাফও সবাইকে ইচ্ছে মতো আদর করছে। তোমরা কখন উপরে এলে? একটু আগেই। এতক্ষণ মা মেয়ে মিলে আড্ডা দিছিলাম। তা কি নিয়ে আড্ডা দিচ্ছিলেন? বৌমাকে বলেছিলাম পরের বার যখন আসবে, তখন যেন আমার নাতি বা নাতনিকে নিয়ে আসে। আরাফ, পরের বার যদি সুখবরটা না নিয়ে আসিস, তাহলে ঘরের ভিতর ঢুকতে দিব না, বলে দিলাম। আরাফের সামনে বলায় মারিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আল্লাহ যেন তোমার দোয়া তাড়াতাড়ি কবুল করে ফেলেন। আমার বৌমার কুল আলো করে যেন তোর মতো দেখতে ফুটফুটে একটা বেবি আসে। খুব শীঘ্রই এটাই দোয়া রইল আল্লাহর কাছে। তোমার ছেলের মতো আমি কি একটু সুন্দর না? আমার বৌমার মতো যদি আমার নাতনি হয়, তাহলে তো সারাক্ষণ মেয়েকে পাহাড়ের মধ্যে রাখা লাগবে। আর নাতি বলে তো বোরকা পরিয়ে বাড়ি থেকে বের করতে হবে, না হলে মেয়েরা তুলে নিয়ে যাবে। আমার তো মেয়েই চাই। ছেলে হলে অসুবিধা কোথায়? ছেলেদের নিয়ে সেই অনেক টেনশন।
আমার 50 মেয়ে হলেও কোনো অসুবিধা নেই। আমার পিচ্চি বৌমাটা একদম কষ্ট দিবি না, সব সময় ভালোবাসার বাঁধন দিয়ে বেঁধে রাখবি। আমি তো আসল কাজটা করতেই ভুলে গেলাম, এখনই আসছি। আরাফ নিচে চলে যায়। মারিহা রুমের ভিতরে ঢুকে। মামুনি, অনিককে? তোমার বাবি মারিহা, ওর নাম হলো তৃষ্ণা। মা বাবা দুজনেই দুর্ঘটনায় মারা গেছে। তৃষ্ণাকে 5 বছর ধরে ওর আত্মীয় এখানে দিয়ে গেছে। এই আনন্দ ভিলা কত বছর আগে তৈরি হয়েছে? 10 বছর। ভাবি, আমাদের সাথে খেলবে? অবশ্যই। একটা 2 বছরের বাচ্চা হামাগুড়ি দিয়ে মারিয়ার পায়ের কাছে এসে বসে। মারিয়ার দিকে ছোট্ট দুটি হাত বাড়িয়ে দেয়। বাচ্চাটা যেন মারিয়ার কোলে উঠবার জন্য অধীর আগ্রহে মারিয়ার দিকে তাকিয়ে আছে। মারিয়া ছলছল চোখে বাচ্চাটি কোলে তুলে নেয়। তারপর বাচ্চার মাথাটা বুকের সাথে চেপে ধরে কাঁদতে থাকে। ওর নাম আদরিনী। আরাফ সবার থেকে ওকে বেশি ভালোবাসে। এই ফুটফুটে মেয়েটাকে কিভাবে এখানে ফেলে দিয়ে যেতে পারলো? বাচ্চাটাকে দেখে কি তাদের একটু মায়া হলো না? 1 বছর আগে জেসি নামের একটা মেয়ে আসে এখানে। মেয়েটা দেখতে খুবই সুন্দর ছিল। বয়স 18-19 হবে। জেসি হলো বড়লোক বাবার একমাত্র মেয়ে। একটা তামিম নামের ছেলেকে নাকি মেয়েটা অনেক ভালোবাসতো। আবেগের বশবর্তী হয়ে তারা ফিজিক্যালি রিলেশনে চলে গিয়েছিল। তার ফল হলো আদরিনী। মেয়েটা অপারেশন করাতে চেয়েছিল, কিন্তু ছেলেটা বাধা দেয়। ছেলেটা জেসিকে বিয়ে করতেও রাজি হয়ে গেছিল, কিন্তু মেয়েটা ছেলেটাকে মানা করে দেয়। জেসি এত তাড়াতাড়ি বিয়ে করে নিজের হাসি খুশি জীবনটা নষ্ট করতে চায় না। অনেক জোরাজুরির পর আদরণীকে পৃথিবীর আলো দেখাতে সক্ষম হয় ছেলেটা। আদরণীকে এখানে রেখে যাওয়ার সময় ছেলেটা জেসিকে ফোন দিয়ে বারবার মানা করছিল। আমার মনে হয় এই অনাথ আশ্রমে যে আদরণীকে দিয়ে যাচ্ছে এই কথা ছেলেটাকে জানায়নি জেসি। মেয়েটার একবারও মায়া হলো না এই বাচ্চাটা দেখে? আদরিনীর বাবার জানি কি অবস্থা এখন। আদরণীকে দিয়ে যাবার পরই তামিম নামের একটা ছেলে এসেছিল এখানে একটা বাচ্চার খুঁজে, কিন্তু যখন আমার সব কিছু মনে পড়ে তার আগে ছেলেটা চলে যায়। আল্লাহ যেন আদরিনীকে তার বাবার সাথে দেখা করিয়ে দেয়। নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখা উচিত। তাদের এই আবেগ, প্রতারণা, ক্রোধ এর জন্য অনেক নিষ্পাপ জনকে বলি হতে হয় রে মা। অনেকেই বাচ্চা নষ্ট করে ফেলছে, আবার অনেকেই একটা বার মা ডাকটা শুনবার জন্য হাজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ তা কেশব কথা। আমার ছেলেটা যেমন বড় লোক তেমন বড় মনেরও। ঠিকই বলেছেন মামুনি। আমার ছেলেটা বাইরে থেকে রাগ দেখায়, কিন্তু মনটা খুব নরম রে মা। আমার ছেলেটাকে কখনো কষ্ট দিস না মা, ছেলেটা সইতে পারবে না। অনেক গল্পগুজব করলা, এখন বিরিয়ানি খাও। আরাফ বড় বাক্স করে বিরিয়ানি এনেছে সবার জন্য। সবাই বিরিয়ানি খাওয়ার জন্য ছুটে আসে। উনি বক্সে করে বিরিয়ানি এনেছে, আর আমি কি না কি ভাবলাম। মারিহা, তুই সত্যি একটা গাথি। মামনি আর আরাফ খাবার পরিবেশন করছে। খাবার পরিবেশন করে আরাফ মারিয়ার পাশের চেয়ারটাতে এসে বসে। আমার মেয়েটা তোমার কোলে এসে বসে গেছে। আমার মেয়ে তোমাকে পেয়ে আমার কথা ভুলে গেছে। আদরিনী আরাফের দিকে ছোট হাতগুলি বাড়িয়ে দেয়। আরাফ আদরিনীকে কোলে তুলে নেয়। আদরিনী আরাফের শার্টের বোতামগুলো নেড়ে চেড়ে দেখছে আর হাসছে। আমি বিদেশ থেকে আসার আগেই আদরিনীকে এখানে রেখে দিয়ে যাওয়া হয়। আমি বিদেশ থেকে এসেছি 5 মাস হবে, এর মধ্যেই ওর উপর অনেক মায়া পড়ে গেছে। ওকে দেখলে যে কেউ মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। বাচ্চাদের সাথে মারিহা আর আরাফের দিনটা বেশ ভালোই কাটে। আসার সময় তো বাচ্চারা মারিহাকে ছাড়তেই চাইছিল না। অবশেষে আরাফ আর মারিহা গাড়িতে উঠে রাত 11টায়। আদরিনীকে ঘুম পাড়িয়ে ভালো করেছো, না হলে আমাদের আজ আর বাসায় যেতে দিত না মেয়েটা। আমারও আদরিনীর মতো একজনকে চাই।